আল্লাহ নবী কয় মুতার যুদ্ধ, তিনজন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করলাম, কেউ এই যুদ্ধে যাক না যাক এই তিনজন যেতেই হবে। আল্লাহ নবী বলে দুশমন হলো 2 লক্ষ আর মুসলমান হলো মাত্র 3000। দুশমন হলো 2 লাখ আর মুসলমান মাত্র 3000। এর ভিতরে মায়ার নবী দয়ার নবী তিনি বলেন আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সন্তান। নবী বলেন আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার ছেলে, আমার সন্তান যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর নবী মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানালেন। এরপরে নবী বলেন আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। এরপরে নবী কয় আমার জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করেন নাই। এর আগে 3 জনের নাম নবী ঘোষণা করেছেন, আর 3 জনের নামের সাথেই নবী শহীদ শব্দ যোগ করে দিছেন। এতে করে সমস্ত মুজাহিদগণ তারা বুঝে গেছেন এই যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবে। এমনকি যে 3 জনের নাম নবী ঘোষণা করেছেন এই 3 জনও তারা বুঝে গেছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ, আর তারা জীবিত ফিরবেন না। আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ইশারা পায়া তিনি জানায়া দিছেন পরপর 3 জন সেনাপতির নাম ঘোষণা কইরা নবী চতুর্থ একজনের নাম নবী বলেন নাই, কিন্তু বলেছেন চতুর্থ একজন হবে মুসলমানের ভিতর থেকে একজন পরামর্শক্রমে বানানো হবে। বোঝা গেল চতুর্থ জনের পরে আর কোন সেনাপতির নাম নবী কন নাই। বোঝা গেল চতুর্থ জন তিনি জীবিত থাকবেন। আর নবী বলেন চতুর্থ সেনাপতির হাতেই আল্লাহ পাক এই ঐতিহাসিক বিজয় মুসলমানদেরকে দান করবে। ভাইরা বন্ধুরা এবার বলুন, আল্লাহ নবীও জানেন এই যুদ্ধে তার কলিজার টুকরো সন্তান যায়েদ ইবনে হারেসা শহীদ হবে। এরপর নিজের সন্তানকে তিনি প্রথম সেনাপতি বানাইছেন। সেনাপতি শহীদ হবে জানার পর নবীজি সন্তানকে তিনি সেনাপতি বানাইছেন। এই হলো নেতার বৈশিষ্ট্য। তুমি যদি সমাজের নেতা হয়ে থাকো, নেতার আদর্শ কেমন আমার নবীর কাছ থেকে শিখো। তোমার সন্তান আমেরিকা পড়াও, তোমার সন্তান লন্ডনে লেখাপড়া করাও, আর আপনার সন্তানদের রাস্তাঘাটে অস্ত্র দিয়া মারি খাওয়াও। ঠিক না? জান যায় আপনার সন্তানের, আর নেতার সন্তান লেখাপড়া করে লন্ডন। এটা নেতার গুণ, এটা নেতার বৈশিষ্ট্য। যেরকম নেতার বৈশিষ্ট্য, নেতৃত্ব শিক্ষা দিয়েছেন আমার নবী দয়ার নবী রহমতের নবী বলেন আজকের এই যুদ্ধের প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, আমার কলিজার টুকরা সন্তান। এরপরে নবী কয় দ্বিতীয় সেনাপতি হবে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আবু তালিবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। এরপরে নবী কয় আমার জাফরের পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন সেনাপতির নাম নবী ঘোষণা করার পর এরপরে নবী কয় যাও তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। জানেন, তারাও জানেন তাদের পরিবারের কাছ থেকে বিদায় হলো তাদের জীবনের শেষ বিদায়। আমার নবী বলেন যায়েদ যাও বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা মায়ার নবী নুরানি চেহারার সামনে দাঁড়ায় কয় বাবা, ওগো মায়ার নবী, এই মদিনায় আমি যায়েদের কেউ নাই একমাত্র আপনি ছাড়া, আর আমার একটা 10 বছরের ছেলে আছে উসামা। ওগো নবী, আমি তো বিদায় নিলে আপনার কাছ থেকেই নিব। আল্লাহ নবী বলতেছে যায়েদ আমি নবী বিদায় দিলাম, এইবার আমার নাতিটার কাছ থেকে একটু বিদায় নিয়ে যাও। আল্লাহু আকবার। 10 বছরের বালক উসামা, যিনি পরবর্তীতে বহুত বড় বীর হয়েছেন, সিপাহ সালার হয়েছেন, এই যায়েদ ইবনে হারেসার ছেলে। তার বয়স তখন 10 থেকে 12 বছর।
নবী কই আমার নাতি উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা তিনি সন্তান যায়েদ উসামার কাছে যে চোখের পানি ধরে কান্দে আর কই বাবা উসামা, মদিনায় আমার কেউ নাই, একমাত্র তুমি আমার সন্তান। বাবা বিদায় দাও, বিদায় দাও। বাবা যুদ্ধে যাইতেছি, জিহাদে যাইতেছি, হয়তো আর কোনোদিন দেখা হবে না। যদি কোনোদিন বাবার কথা ইয়াদ হয়, যদি কোনোদিন বাবার কথা ইয়াদ হয়, মদিনায় বাবার কবর খুঁজা পাইবা না। ওই মুতার ময়দানের কোন এক কিনারায় বাবার কবর তুমি খুঁজা বের করে নিও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে দ্বীনের জন্য পৃথিবীর দিক দিগন্তে কবর বানাইলেন। জন্মস্থানে কবর খুঁজে পাওয়া যায় মাত্র 10,000 সাহাবীর। 1 লক্ষের উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় না রে যুবক, মক্কা মদিনায় পাওয়া যায় না। বিবি বাচ্চার কাছে তাদের কবর খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের কবর ছড়ায় ছিটায় আছে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজ যদি তোমার আমার দ্বারা ওই ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতের ময়দানে নবীর সাহাবীদের সামনে কেমন করে মুখ দেখাইবা? আজ যদি তোমার আমার দ্বারা ইসলামের এতটা ক্ষতি হয়, আজ যদি আমার দ্বারা তোমার দ্বারা ইসলামের এত ক্ষতি হয়, আমি ইসলামের দ্বারে কাছে নাই, আমি মসজিদের দ্বারে কাছে নাই, যেভাবে খুশি সেভাবে চলতেছি, অথচ এই দিন আমার পর্যন্ত পৌঁছতে লক্ষ সাহাবী কবর বানাইলেন পৃথিবীর বিভিন্ন জায়গায়। শেষ দেখাটা পর্যন্ত সন্তানকে দেখতে পারে না, জীবনের শেষ দেখাটা পর্যন্ত নিজের স্ত্রীকে দেখতে পারে নাই। বলো তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই সাহাবীদের সামনে কেমন করে তুমি আমি মুখ দেখাবো? যায়েদ ইবনে হারেসা কান্দে আর বলতেছে বাবা উসামা, বাবাকে বিদায় দাও। কেন তিনি মদিনায় আপন নাই? আপন বলতে মদিনায় তার কেউ নাই। কারণ কি? কারণ হলো যায়েদ ইবনে হারেসার বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন তার বাড়ি ছিল, ইয়ামেন তার বাড়ি। বাবা মার একমাত্র সন্তান যায়েদ ইবনে হারেসা 10 বছর বয়সে মার সাথে নানার বাড়িতে বেড়াইতে যাইতেছেন। রাস্তার মধ্যেই ডাকাতের হাতে তিনি অপহরণ হয়ে গেলেন। ডাকাতরাও নাকি ছিনায় নিয়ে গেল, মক্কার উকাজ নামক বাজারে উঠাইল বিক্রি করার জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার অনেক ধনী মহিলা ছিলেন তখন। তিনি যায়েদ ইবনে হারেসাকে পয়সা দিয়ে কিনে নিয়ে গেলেন। তখন আল্লাহ নবীর সাথে আম্মাজানের বিয়ে হয় নাই, কিনে নিলেন। এরপরে নবীর সাথে বিবাহ বন্ধনের পর আম্মাজান যায়েদকে নবীর কাছে হাদিয়া দিয়া দিলেন। এরপর থেকে মক্কার মানুষ সবাই জানতো যায়েদ ইবনে হারেসা, যায়েদ হলো মুহাম্মদের গোলাম। মক্কার মানুষেরা জানতো যায়েদ হলো মুহাম্মদের গোলাম। ভাই একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জায়গাও যদি সামনে থাকে, আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা দিবে, কারণ এটা জান্নাতি বাগান। এখানে আমি আরেক বাইরে জান্নাতে জায়গা দিচ্ছি, আমারে আল্লাহ মরণের পরে জান্নাতে জায়গা করে দিবে। এই জন্য পিছনে যে ভাইয়েরা কষ্ট করতেছে দাঁড়ায়, জায়গা কম, এজন্য আপনার একটু কষ্ট হলেও, এরপরে আবার শীতও নাই, গরমও লাগতেছে, তারপরও এই কষ্টটা কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর। বসে যাই, বসে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চাপ দেন ভাই, ডান দিকে, ডান দিকে আমার ভাইরা, আমার ভাইয়ের আল্লাহর দোহাই একটু চাপ দেন, একটু ডান দিকে একটু চাপ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। হয় না, আওয়াজ হয় না, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিয়া দিয়ে দিলেন। যায়েদ যখন নবীর কাছে আসলেন তখন ছোট্ট বালক, 10 বছর 12 বছরের। মক্কার মানুষ জানতো মুহাম্মদের গোলাম, আমার আপনার নবীর গোলাম। আল্লাহ নবীর কাছেই বড় হইতেছেন। এইদিকে জায়েদের মা, জায়েদের বাবা সন্তান হারাইয়া, মা পাগল, বাবা পাগল। মা শুধু রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমার জায়েদ কোথায়, আমার জায়েদ কোথায়। বাবা দেশ দেশান্তরে বাচ্চাকে তালাশ করে, কারণ যেই বাপ মার সন্তান হারায় ওই বাপ মাই শুধু বোঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। জায়েদের মা পাগলের মতো এইভাবে জায়েদের হারানোর পরও আরো 10 বছর চলে গেল। ভাইরা বন্ধুরা, ইয়ামেনের কিছু মানুষ মক্কায় আসলো। মক্কায় আল্লাহ নবীর কাছে জায়েদকে দেখে তারা কিছুটা চিনে ফেলল। চেহারাটা তো আমাদের জায়েদের মতো লাগে। দেখ না, চেহারার দিকে একটু দেখ না, চেহারার দিকে দেখলে তো আমাদের জায়েদের মতোই লাগে। খবর নিয়ে জানে এর নাম হলো জায়েদ। ইয়ামেনের মানুষগুলি তারা ইয়ামেন ফিরে গেল। জায়েদের বাবাকে বলতেছে, জায়েদের বাপ, আমরা তোমার সন্তান জায়েদের সংবাদ পেয়েছি, সন্ধান পেয়েছি। কোথায়? কয় মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। আমরা এও জেনেছি ইনি অনেক উদার দিলের মানুষ, অনেক নরম দিলের মানুষ। একটু যাও যায়া নবীকে বললে তিনি সন্তান তোমাদের কাছে ফিরাইয়া দিবে। জায়েদের বাবা স্বর্ণ অলংকার লইয়া, কিছু এরকম ভাবে স্বর্ণ মুদ্রা লইয়া তার জায়েদের চাচাকে সাথে নিয়ে চলে গেলেন মক্কায়। আল্লাহ নবীর কাছে যাইয়ে জায়েদের বাবা পরিচয় দিয়া বলতেছে, নবী গো, আমরা ইয়ামেন থেকে এসেছি। ওগো নবীজি, শুনেছি আপনার কাছে একটা বালক থাকে, একটা যুবক, বালক থেকে হয়ে গেছে যুবক, নাম হলো জায়েদ। আল্লাহর নবী কয়, তো কি হয়েছে? জায়েদের বাবা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জায়েদের বাড়ি হলো ইয়ামেন, ডাকাতের হাতে অপহরণ হয়েছে সেই 10 বছর বয়সে। আজও পর্যন্ত তার মা সুস্থ হতে পারে নাই। এখনো মা পাগলের মতো জায়েদ জায়েদ করে কান্দে। আমাদের আর কোনো সন্তান নাই গো নবী, দয়া করে যদি আমার ছেলেটারে আমার কাছে ফিরে দিতেন, মা জীবন ফিরে পাইত। আল্লাহর নবী রহমতের নবীর কাছে যখনই একজন বাবা তার হারানো সন্তানকে তালাশ করতে নবীর কাছে আসলো, দ্বীনের নবী, মায়ার নবী, কথাগুলি শুই না। আমার নবী তো এত নরম দিলের মানুষ, কারো চোখে পানি দেখলে নবীর চোখেও পানি চলে আসত। কারো দুঃখে আমার নবী দুঃখিত হতেন। আমার নবী রহমতের নবী, এত দরদি নবী, এত দরদি নবী। নবী দুর্বল হয়ে গেলেন। নবী বলেন, যদি জায়েদ আপনার সন্তান হয়ে থাকে স্বর্ণ মুদ্রা লাগবে না, লাগবে না। আমি নবী জন্মের পরে বাবা দেখি নাই, বাবার আদর কেমন আমি নবী তা বুঝিও না। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী জানি না, জানি না। বুঝ হওয়ার পর মাকেও হারাইলাম, বাপ মার কদর আমি নবী ভালো করে বুঝি না, বুঝি না। ও জায়েদের বাপ, জায়েদ যদি তোমাদেরকে চিনে আর তোমাকে চিনি, তাহলে আমি নবীকে একটা স্বর্ণ মুদ্রাও দেওয়া লাগবে না, আমি খুশি মনে তোমাদের কাছে ফিরে দেব। আল্লাহ নবী রহমতের নবী ডাক দিলেন, বাবা জায়েদ এদিকে আসো। পাশের রুম থেকে জায়েদ ইবনে হারিসা তিনি ঢুকলেন নবীর রুমে। ঢুকেই দেখেন পাশে বসা 2 জন মানুষ, অচেনা মানুষ, চেহারার দিকে তাকায় রইছেন। তাকাইতেই ছেলে বাবাকে চিনে ফেলেছে, বাবাও ছেলেকে চিনে ফেলেছে।
দৌড় দিয়া বাবা সন্তানকে বুকে জড়ায়া কপালে গালে বাবা চুমু খায়, চুমু খায়। চুমু তো খাবেই, হারানো সন্তান ফিরে পাইলে বাপ মার কি হালত, ওই বাপ মা বুঝে, ওই বাপ মা বুঝে। আল্লাহ নবী রহমতের নবীর সামনেই বাবা সন্তানকে আদর করে, সন্তানও বাবাকে জড়ায় ধরছে। আমার রহমতের নবীর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, নবী কাঁদতেছেন। এরপরে মায়ার নবী বলতেছে, জায়েদ তুমি কি ওনাদেরকে চিনছো? জায়েদ বলে, নবী গো আমি চিনছি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। আল্লাহর নবী বলতেছে, জায়েদ তোমার মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘোরে, এখনো তোমার কথা ভুলতে পারে না। জায়েদ জায়েদ করে কান্দে। বাবা জায়েদ তোমার আব্বা এসেছে তোমাকে নেওয়ার জন্য, তুমি যদি যেতে চাও আমি নবী বিন্দু পরিমাণ বাধা দেব না, তুমি খুশি মনে বাপ মার কাছে যেতে পারো। আর যদি আমি নবীর কাছে তুমি থাকতে চাও আমি তোমাকে বুকে চেপে রাখবো। নবী যখন দুইটা অপশন জায়েদকে দিলেন, সাথে সাথে জায়েদ মাথাটা নিচের দিকে দিয়ে চোখ থেকে টলটল করে পানি ধরে। বাবা তো আশায় দাঁড়ায় রয়েছে, ছেলে বলবে আমি আমার আব্বার সাথে যাব। বাবা তো আশায় বুক বাঁধা, সন্তান বলবে আমি আমার আম্মুর কাছে যাব। হারানো মা ফিরে পাইয়া কোন সন্তান মার কাছে যেতে চায় না? হারানো বাবা খুঁজে পাওয়ার পর কোন সন্তান বাবার কাছে ফিরে যেতে চায় না? কিন্তু না না, জায়েদ মাথাটা নিচ থেকে উপরে উঠাইয়া আমার রহমতের নবীর চেহারার দিকে তাকাইয়া টল টল করে চোখ দিয়া পানি জোরে আর কান্দে। জায়েদ কই, নবী গো আজকে 10 বছর যাবত আমি আপনার কাছে আসার পর আমার মা নাই, বাবা নাই, এই অভাবটা আমি টের পাই নাই। মার আদর আপনি আমাকে দিয়েছেন, বাবার আদর আপনি আমাকে দিয়েছেন। অতএব আমি জায়েদ সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন আমি আপনার কাছেই থাকতে চাই। যেই মাত্র জায়েদ কই, নবী গো আমি আপনার কাছে বাকি জীবন থাকতে চাই, থাকতে চাই। জায়েদের বাবা দৌড় দিয়ে আইসা কইতেছে, বাবা তুই কোস কি? বাবা তুই এটা কি কইলি? বাবা তুই এটা কি বললি? এই যে আমি তোর আব্বু, এই যে আমি তোর আব্বু আসছি তোকে নেওয়ার জন্য। জায়েদ বাবার চোখের পানিটা মুইসা কয়, আব্বা ও বাবা শোনো, তুমি কি চাও না তোমার সন্তান একটু, তোমার সন্তান আরামে থাকুক, আনন্দে থাকুক, খুশির হালে থাকুক, এটা কি তুমি চাও? বলে হ। তখনই ছেলে চোখের পানি মুছে আর কয়, আব্বা আমার মায়ার নবীর কাছ থেকে যদি আমাকে জুদা করে নেও, পৃথিবীর এমন কোনো মায়া নাই যেই মায়ায় আমারে খুশি রাখতে পারে। পৃথিবীর এমন কোন মায়া নাই যেই মায়ায় আমারে খুশ করতে পারে যদি আমার নবী থেকে আমারে জুদা করা। ও বাবা ডাকাতদের হাতে ছিলাম, আমি মনে করতাম মানুষের ভিতরে কোনো দরদ নাই, মায়া নাই, মানুষ জানোয়ারের চেয়ে খারাপ। কিন্তু যখনই আমার নবীর কাছে এসেছি গো আব্বা বিশ্বাস করো, তখন আমি বুঝতে পেরেছি পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক ফেরেশতার চেয়ে আল্লাহ মানুষকে কেন এত দামি বানাইছে। কোনদিন আমি আব্বার অভাব, বাবার অভাব, মায়ের অভাব নবীর কাছে টের পাই নাই। আমি যে আমার মায়ার নবীর গোলাম, গোলাম হিসেবে নবী আমাকে কোনোদিন নিজের চোখে দেখেন নাই, গোলামের চোখে তিনি দেখেন নাই। বাবা তুমি কি আমার শান্তি চাও না? এই কথা বলতেই বাবা ও ছেলেকে বুকে জড়ায় নিয়েছি। কোনো বাপ মা যখনই বুঝে সন্তানের এই দিকটা, সন্তানের আরামের বিষয়টা বুঝে, বাপ মা তখন রাজি হয়ে যায়। বাবা তখন চোখের পানিটা মুইছে আর কয়, বাবা জায়েদ আমার বুঝ হয়ে গেছে মায়ার নবীর কাছে তুমি কি পরিমাণ আরামে, শান্তিতে আর সুখে আছো। আমরা বাপ মা সব সময় সন্তানের সুখ চাই, সন্তানের সুখ চাই, বাপ মা সর্বদা সন্তানের সুখ চাই রে বাবা। ঠিক আছে তুমি নবীজির কাছে থাকো, আমরা বাপ মা মাঝে মাঝে আইসা তোমাকে দেখা যাব। আল্লাহ নবীর সাথে সাথে বুকে জড়াইয়া একটা দৌড় দিয়া নবীজি সাফা পাহাড়ের উপরে উঠলেন। এক দৌড়ে নবী সাফা পাহাড়ে ওইটা মক্কার মানুষকে বলেন, এ মক্কার মানুষ, এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ মুহাম্মদের গোলাম, আজ থেকে ভালো করে জেনে নাও, যেই জায়েদ তার মা পাইলো, বাবাকে পাইলো, হারানো বাপ মা পাওয়ার পরেও নবী সাইরা যাইতে রাজি হলো না।
আমি নবী ঘোষণা দিলাম আজ থেকে যায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পুত্র। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মক্কার মানুষ এরপর থেকে জানলো নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা মায়া করতেন যায়েদকে, ঘরের ভিতরে নবী আমাদের কাছে আছেন, বাহির থেকে আওয়াজ পাইছেন যায়েদের, তখন আমি আমার কাছ থেকে নবী এমন ভাবে দৌড় দিতেন আমার যায়েদ আইছে কইয়া, গায়ে পোশাক ঠিক মতো আসেনি না নাই এটাও নবীজির খেয়াল থাকতো না। সেই যায়েদ ইবনে হারেসা তিনি মুতার যুদ্ধে বিদায় নিলেন আমার নবীর কাছ থেকে আর সন্তান উসামার কাছ থেকে। দ্বিতীয় জনের পালা জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যুদ্ধে যাওয়ার আগে বিদায় নিতে গেলেন বিবির কাছ থেকে আর দুইটা সন্তান, 4 বছর 6 বছরের দুইটা বালক। জাফর ইবনে আবি তালিবের বিবির কাছে গেলেন বিদায় আনার জন্য, সন্তানের কাছ থেকে বিদায় আনার জন্য। যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে, বিবি কোরআন তেলাওয়াত করে আর দুইটা ছোট বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি কোরআন তেলাওয়াত করে বেশি বেশি তাহলে কোরআনের তেলাওয়াতের কারণে সন্তান কোরআনের হাফেজ হয়। পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। সন্তান পেটে লইয়া মা যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। মা পেটে সন্তান লইয়া যদি পর্দার ভিতরে চলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, মেধাবী হয়। সন্তান পেটে লইয়া মা যদি বেপরদায় চলে এই সন্তান বড় হইয়া প্রতিবন্ধী হয়, মেধা ঢিলা হয়। ভাইরা বন্ধুরা, জন্য মা সংসারে মার দায়িত্ব সন্তানের ব্যাপারে বেশি, বাবার চেয়ে মায়ের দায়িত্ব বেশি। কারণ সন্তান মাকে বাবার চেয়ে বেশি টাইম পায়। পেটে ছিল তাও মায়ের সাথে, দুধ পান করছে তাও মায়ের সাথে, ছোট্টকালে তাও মায়ের পাশে। বাবা তো বাহিরে কাজে ব্যস্ত, বেশি টাইম মাকে পাইছি। এজন্যই দ্বীনের নবী মায়ের নবী বলেন, আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। মাকে আল্লাহ জিজ্ঞেস করবে স্বামীর ফ্যামিলি, স্বামীর সংসারের ব্যাপারে, মালামাল হেফাজতের ব্যাপারে, আর জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে। সন্তানের উপরে মায়ের আসরটা বাবার চেয়ে বেশি পড়ে। মা যদি দিনদার হয়, পর্দানিশীন আল্লাহওয়ালি হয়, তাহলে সন্তানও আশা করা যায় দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। এজন্য একটা ভালো মা বিয়ার আগেই তালাশ করতে হবে। আমার সন্তানের জন্য একটা ভালো মা আনতে হবে যে দিনদার, পর্দানিশীন। কারণ মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। কেন? পেটে ছিল তাও মায়ের সাথেই, মার কাছেই, দুধ খাইছে তাও মায়ের সাথেই, ছোট্ট বয়স তাও মারেই বেশি টাইম পাইছে। এজন্য মা যা করে সন্তান তা শিখে। দেখবেন মা যদি নামাজে দাঁড়ায় শিশু বাচ্চাটারে ডাক দেওয়া লাগে না, সেও মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায়, ঠিক না? মা যদি বোরকা পরে, ছোট্ট মেয়েটা উড়না বুঝে না কিন্তু এরপরও ফেসায়, ঠিক কিনা? দেখে যে মা মাথা উঠে ডাকছে, হেও মাথা ডাকার চেষ্টা করে। আর যদি মা ছোট বাচ্চারে লইয়া টেলিভিশন দেখে আর ইন্ডিয়ান সিরিয়াল দেখে আর নাচ গান দেখে, তাহলে ওই শিশুকালেই বাচ্চাটা বেহায়া হয়ে যায়, বেশরম হয়ে যায়। জাফর ইবনে আবি তালিব বিবির কাছে গেলেন, যে দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে। ছোট্ট দুইটা বালক মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব তিনি যায় বলতেছেন, বিবি গো, অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো। আমি তোমার কাছ থেকে, আমার বাচ্চাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি গো বিবি। আজকের যুদ্ধে মায়ার নবী
আমাকে 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। এই আওয়াজটা দেওয়া মাত্রই জাফরের বিবি বলতেছে, প্রাণের স্বামী যুদ্ধে যাবেন, আমার কোনো বাধা নাই, বাধা দেওয়াও ঠিক না। আবার নবী বলছেন আপনি যুদ্ধে যাবেন, যান। কিন্তু নবীর পবিত্র জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে মুনাজাত করলে আল্লাহ ওই মুনাজাত আল্লাহ কবুল করে। অগস্বামী আমার, আমি একটু মুনাজাত করব আর আপনি আমার সাথে আমিন আমিন বলবেন। জাফর বলতেছে ঠিক আছে বিবি, মুনাজাত করতে চাও তুমি মুনাজাত করো। এই বইলে বিবি হাত উঠাই দিছি, জাফর তিনিও হাত বাড়াই দিছি, মাও যখন হাত উঠাইছে, বাবাও যখন হাত উঠাইছে, ছোট ছোট 2 বাচ্চা তারাও বাপ মার সাথে হাত তুইলে দিছে। এজন্য মাঝে মাঝে বিবিরে নিয়ে হাত উঠায়েন, বাচ্চাদেরকে নিয়ে ঘরে হাত উঠায়েন, মুনাজাত কইরেন, দোয়া কইরেন। ঘরে বিবিকে নিয়ে হাত বাড়াইবেন। নবী বলে পুরুষের আগে মহিলার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, পুরুষের আগে মহিলাদের দোয়া কবুল হয়। এজন্য বোনের কাছ থেকে দোয়া নাও, মার কাছ থেকে দোয়া নাও, স্ত্রীর কাছ থেকে দোয়া নাও, মেয়েটার কাছ থেকে দোয়া নাও। কারণ ওরা আল্লাহর ওলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায় রইছে, অর্ধেক পথ আগায় রইছে শুধু মহিলা হওয়ার খাতিরে, শুধু মহিলা হওয়ার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এতটা মায়া করছে, এতটা মায়া। ভাইরা বন্ধুরা, জাফর ইবনে আবি তালিবের বিবি হাতটা বাড়ায় তিনি মুনাজাত করবেন আর তিনি আমিন বলবেন। ছোট্ট 2টা বাচ্চাও বাপমার সাথে হাত উঠায় দিছে। এইবার তিনি মুনাজাত করতে দেয়। প্রথম মুনাজাত করছেন, 3টা দোয়া করছেন, 3টা। প্রথম দোয়াটা হলো আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করিও। জাফর তখন বলতেছেন আমিন। দ্বিতীয় দোয়াটা করতেছেন মালিক, শুনেছি দুশ্মন হলো 2 লাখ আর মুসলমান মাত্র 3000, আল্লাহ কেমনে কি হবে জানি না, তুমি মুসলমানদের সাহস তুমি বাড়ায় দিও। জাফর তখন বলতেছেন আমিন, কারণ তিনি তো জিহাদে যাওয়ার পথে, ওনার আমিন কোয়া মানে কবুল, দুটোটা কবুল হয়ে গেছে। এইবার 3 নম্বর বিবি দোয়া করতেছে আল্লাহ। 3 নম্বর দোয়া করার আগে বিবি বলতে পারতেছে না, মুখটা তার কাঁপতেছে, টুটটা তার কাঁপতেছে, চোখ থেকে দৌড় দৌড় করে বিবির পানি পড়ে। বিবি কয় মালিক তুমি আমার 2টা বাচ্চার দিকে একটু দেখো, আমার 2টা বাচ্চা অবুঝ, এখনো বড় হয় নাই। আল্লাহ যদি বাপ আরা হয়ে যায় তাহলে এতিম হয়ে যাবে। আল্লাহ তুমি আমার স্বামীরে গাজী বানায়া জীবিত ফেরত দিও। আল্লাহ তুমি এই যুদ্ধে আমার স্বামীর, যেই মাত্র এই দোয়াটা করছেন এমনি জাফর আমিন তো বলেন নাই, বরং হাত ছাইরা দিচ্ছেন, তলোয়ারের বাট দিয়া বিবির হাতটাও নামায় দিচ্ছেন। আর চোখের পানিটা মুইসা বলতেছে বিবি গো তোমার আগের দুটা দোয়া কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়া কবুল হবে না। কারণ মায়ার নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগায় দিচ্ছেন, আর আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। ও বিবি আমি বলতে চাই নাই, এই বিদায় আমার শেষ বিদায়, আমি বলতে চাই নাই, তুমি বাধ্য করেছো গো বিবি, এই বিদায়টা আমার শেষ বিদায়, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরব না। এই কথা বলতেই বিবি টল টল করে চোখ দিয়ে পানি পড়ল। বাচ্চাগুলিও কাঁদতেছে, মার কান্না বাবার কান্না দেইকা। জাফর দুটা বাচ্চার চোখের পানি মুছতেছেন, গালে চুমু খাইতেছেন, কপালে চুমু খাইতেছেন, আর বিবিকে বলতেছেন বিবি আমার দুটা সন্তানকে তোমার কাছে আমানত রেখে গেলাম, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার আমানত আমারে বুঝাইলো। দিন শিখাইও, ইসলাম শিখাইও, কোরআন শিখাইও, আলেম বানাইও, হাফিজ বানাইও। আজকে যেই সমস্ত বাবাজিরা, আজকে যেই সমস্ত যুবকরা বিদেশের বাড়িতে প্রবাসে আছে গো মা, সন্তানটা তুমি স্ত্রীর কাছে আমানত রাইখা গেছে, এই বাচ্চাগুলির একটু দেখে রাখো, ভালো তরবিয়ত দিয়ে উঠাও, আল্লাহর পরিচয় তারে শেখাও, শিশুকালে তারে মাদ্রাসায় ভর্তি করো, শিশুকালেই তারে নুরানি মাদ্রাসায় পড়াও। নুরানি মাদ্রাসায় পড়াইলে আল্লাহ চিনবে, রাসূলকে চিনবে, আখিরাত শিখবে। আলেম বানাও, হাফেজ বানাও। বাবা সন্তান বিবির কাছে রাইখা গেছে আমানত। ভাইরা বন্ধুরা, জাফর কই বিবি গো
জান্নাতে, আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে। এই বইলা তিনি সন্তান, দুটা সন্তানকে জীবনের শেষ মায়া দিয়া, শেষ আদর দিয়া বাবা জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনাকেও গেলেন বিদায় আনার জন্য। ইনিও তো জানেন এই যুদ্ধ তার জীবনের শেষ যুদ্ধ, কারণ তারপরে আরেকজন সেনাপতিও নবী বলেছেন, চতুর্থ সেনাপতি একজন কে হবে, নামটা নবী বলেন নাই, তবে বলছেন চতুর্থ একজন হবে, মুজাহিদরা পরামর্শ করে তারে বানাবে, তার দ্বারাই ইসলামের ওই ঐতিহাসিক বিজয় আসবে। এজন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইনিও জানেন এই যুদ্ধে তিনি আর ফিরবেন না। তিনিও জিহাদের পোশাক পইরা ঘোড়ার পেটে সওয়ার হইয়া বিবির কাছে বিদায় নিতে গেলেন। কোন বিবি? মাত্র ওই দিন সকালবেলা এই বিবির সাথে তার বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর বিবাহের অনুষ্ঠানের ভিতরেই মদিনার মসজিদে নববী থেকে কাছে যায়, কয় আব্দুল্লাহ, মায়ার নবী তোমারে ডাকেন। বলা মাত্রই যে আব্দুল্লাহ আন্দরের ভিতরে ঢুকার কথা, বাসর করে ঢুইকা বিবিকে দেখার কথা। ওই আব্দুল্লাহ কয়, না, আমার নবী যেখানে আমাকে ডাক দিয়েছেন, নবী আমাকে দেখতে চান। যেই নবী আমাকে দেখতে চান ওই নবীর চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা যাবে না। আমার নবীর চেহারা না দেখে বিবির চেহারা আগে দেখা যাবে না, যাবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি ওখান থেকে নবীর কাছ থেকে যখন গেলেন মসজিদে নববীতে যাওয়া মাত্রই নবীজি এলান করে দিলেন, আব্দুল্লাহ, আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি তুমি। এরপরে নবী কয়, আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, বোঝা গেল আব্দুল্লাহ শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, চতুর্থ একজন হবে, বোঝা গেল আব্দুল্লাহ শহীদ হয়ে যাবে। এজন্য আব্দুল্লাহ ঘোড়ার পিঠে সওয়ার হইয়া নতুন বিবির কাছ থেকে বিদায় আনতে গেলেন। ঘরের ভিতরে ঢুকেন না, দরজার বাহির থেকে ঘোড়ার পিঠে তাইকে আওয়াজ দিলেন, বিবি গো, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। আজকের যুদ্ধে মায়ার নবী তোমার স্বামীকে 3 নম্বর সেনাপতি ঘোষণা দিছে। ও বিবি, বিদায় দাও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। এ যুবক, দিলটা নরম করে কথাগুলি শুনো, ইতিহাস শুনো, কেমন করে তোমার আমার মাঝে আজকের ইসলাম এসেছে, আর সেই ইসলামের কদর তুমি করো না, সেই ইসলামের ধারে কাছে তুমি নাই। ওই সমস্ত সাহাবায়ে কেরামের সামনে হাসরের মাঠে কেমনে মুখ দেখাইমু, কেমনে মুখ দেখাইমু? তোমারে আজকে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, খেলার মাঠ থেকে তোমারে মসজিদে আনতে পারে না, খেলার মাঠ থেকে তোমারে মসজিদে আনতে পারে না, মোবাইল টিপানোটা বন্ধ করে তোমারে মসজিদে আনতে পারে না রে যুবক, ঘুমটা থেকে তোমারে মসজিদে এনে হাজির করতে পারে না। আমার আল্লাহর ডাক, কি জবাব দিবা, কি জবাব দিবা? ভাইরা বন্ধুরা, এরপরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যে ডাক দেওয়া মাত্রই বিবি আন্দরের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, প্রাণের স্বামী গো, ও স্বামী, একটা বারের জন্য আপনি ঘরের ভিতরে ঢুকে আমি আপনার চেহারাটা একটা বার নয়ন জোরে দেখতে চাই। আমি বিবাহ হয়েছে ঠিক, কিন্তু স্বামী আমার কেডা এখনো চিনি না, স্বামী আমার কেডা চিনি না গো স্বামী। হাসরের মাঠে যেন আপনারে দেখে আমি চিনতে পারি। আল্লাহু আকবার। হাসরের মাঠে যেন আমি আপনারে দেখে চিনতে পারি আপনি আমার স্বামী। একটা বারের জন্য শুধু ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানি মুছার কই, না গো বিবি, না, আমারে মাফ করো, আমি ভিতরে ঢুকবো না, কারণ আমি শুনেছি তুমি আরবের অনেক সুন্দরী নারী, তোমার মায়াবী চেহারা যদি আমার নজরে পড়ে, আমি যদি দেখি যুদ্ধের ময়দানে তোমার চেহারা মনে হয়ে যেতে পারে, আমার যদি মনে হয় যুদ্ধের ময়দানে তোমার চেহারা ভেসে উঠে, তাহলে যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে। আমি আমার মালিকের দরবারে জবাব দিব কি? আমি আল্লাহর চেয়ে তোমার স্ত্রীর মায়া বুঝি বেশি, জবাব দিব কি গো বিবি? তোমার মায়াবী চেহারা আমি দেখতে পারবো না, দেখলে কলিজায় মায়া লাগতে পারে। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করায়া দিবে। সৈয়দে কৌনাইনি তেরি জানে সারো কো সালাম, सैयद कौनैन तेरी जाने सारो को सलाम, यानी गिरदो ने नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शहसवारों को सलाम,
यानी गिरदोने नबुवत के सितारों को सलाम। যুদ্ধের ময়দানে চলে গেলেন, শুরু হয়ে গেল যুদ্ধ। আল্লাহ নবী মসজিদে নববীতে, মায়ার নবী দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, যারা অসুস্থ। জিব্রাইল আমিন যুদ্ধের হাল চাল নবীর সামনে টিভির পর্দার মতো তুলে ধরেছেন। আল্লাহ নবী মসজিদে নববীর মিম্বর থেকে দেখতেছেন যুদ্ধ। নবী বলেন, আমার জায়েদ ইসলামের পতাকা, কালেমার পতাকা নিয়ে আগাইতেছে। আমার জায়েদ হলো প্রথম সেনাপতি, পতাকা আমার জায়েদের হাতে। জায়েদ আগাইতেছে বীর বিক্রমী যুদ্ধ করে করে। নবী বলতেছেন, আমার জায়েদ আগাইতেছে বীর বিক্রমী যুদ্ধ করে করে। সাহাবীরা দেখেন না, কিন্তু মায়ার নবী দেখতেছেন। এরপরে নবী হঠাৎ করে বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তান জায়েদ শহীদ হয়ে গেছে। এরপরে নবী কই, ইসলামের পতাকা, কালেমার পতাকা জাফর হাতে নিয়ে নিছে। আল্লাহু আকবার। দ্বিতীয় সেনাপতি জাফর হাতে নিয়ে নিছে পতাকা, মাটিতে পড়তে দেয় নাই। আমার জাফর বীর বিক্রমে যুদ্ধ শুরু করেছে। নবী বলেন, জাফর বীর বিক্রমে যুদ্ধ করতেছে, অসংখ্য দুশমনকে কচুকাটা কাটতেছে। নবী বলেন, আমার জাফর আগাইতেছে আগাইতেছে। হঠাৎ করে নবী বলেন, সাহাবীরা, এই মুহূর্তে আমার জাফরের ডান হাতটা বেঈমানরা কেটে ফেলেছে। নবী বলেন, পরে এই পতাকা, কালেমার পতাকা জাফর বাম হাতে লইয়া আইছি, তবুও পতাকা পড়তে দেয় না। নবী বলেন, একটু পরেই বলেন, আমার জাফরের বাম হাতটাও দুশমন কেটে ফেলেছে। এরপরে দেহটাও দ্বিখণ্ডিত করে ফেলেছি। কই এই নবী কই একটা চিৎকার দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো আমার বন্ধু জাফরের দুইটা ছোট ছোট বাচ্চার কথা মনে পড়ে গেছে। এই দুইটা ছোট ছোট বাচ্চা এই মুহূর্তে এতিম হয়ে গেল বাবা হারায়া। এ জিব্রাইল যাও, যাই আমার বন্ধুকে বলো, আমার জাফরকে আমি আল্লাহ এই দুনিয়ার দুই হাতের বদলা জান্নাতে দুইটা পাখা লাগাই দিব। পাখা, সে এই পাখা দিয়ে যে কোনো জান্নাতে উড়ে বেড়াবে। এরপর থেকেই জাফরের উপাধি হয়ে গেল জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর। কামড় দিয়া কালেমার পতাকা ধরে রেখেছেন, কামড় দিয়া কালেমার পতাকা ধরে রেখেছেন, মাটিতে পড়তে দেন না। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান নাই, কিন্তু পতাকা ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আয়েশা পতাকা টানতেছেন, কালেমার পতাকা, কিন্তু জাফর কামড় ছাড়েন না। কামড় তো ছাড়েন না, ইনি তো বুঝতেছেন না কে কত পতাকা নিতে চায়। দেহের ভিতরে জান নাই, কিন্তু পতাকা কামড় ছাড়ে না। এমনি আব্দুল্লাহ কয়, জাফর থামো থামো দুষ্ট বন্ধু, অন্য কেউ তোমার পতাকা টানে না, আমি আব্দুল্লাহ টানতেছি। যার পরে নবী, তোমার পরে সেনাপতি যার নাম ঘোষণা করেছে, এই বলা মাত্রই জাফর কামড়টা ছাইরা দিছে। ভাইরা আমার, সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। এরপরে চতুর্থ সেনাপতি পরামর্শক্রমে বানানো হলো। তিনি কে? তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। ক্ষমতা নিয়েই তিনি সাথে সাথে সৈন্য পরিবর্তন করে ফেললেন। ডান দিকে যারা বাম দিকে আনলেন, বাম দিকের জন্য ডান দিকে নিলেন। সামনে যারা পিছনে আনলেন, পিছনে যারা তাদেরকে সামনে নিলেন। দুশমন কয়, হায় হায় হায়, নতুন সৈন্য মদিনা থেকে আইছে, হায় হায় হায়, ভয় পেয়ে গেছে দুশমনের। এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা তিনি এইভাবে তলোয়ার চালাইছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম খালিদ বিন ওয়ালিদের তলোয়ার শুধু এক একবার ঘুরায়, এক একটা ঘোড়া নিতে শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়া যায়। বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9 খানা তলোয়ার ভাঙছে। কয়টা তলোয়ার? কচু কাটা, কচু কাটা। 3 লক্ষ সৈন্য, লক্ষ লক্ষ মাটিতে কচু কাটা পড়ল। পাশের নদী রক্তে লাল হয়ে গেল, বাকি অর্ধেক খালিদের ভয়ে ময়দান ছেড়ে পালাইল। আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, যতদিন পর্যন্ত আমি আল্লাহকে সাথে রাখবা, ময়দানে থাকবা তুমি একা, অ্যাকশনে যাব আমি আল্লাহ। প্যার হাজিরিন, অতএব আজকে আমাদের ঘরে বাইরে যে আগুন লাগছে, একমাত্র কারণ আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি। আল্লাহ নারাজ, যেখানে আল্লাহর ওয়াদা ছিল
ইমানদার মুমিনদের সাথে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ নিজে বলতেছেন ইমানদার আমার বন্ধু। বন্ধুরে মারতেছে আর বন্ধু ছায়া ছায়া দেখে, হয় নাকি? না, কোন জমানাই তা ছিল না। বন্ধু মায়ের খাবে, আরেক বন্ধু ছায়া ছায়া দেখবে। তাহলে আল্লাহ তুমি কেন বলছো তুমি ইমানদারের বন্ধু? কেন তাকায়া দেখো? আল্লাহ কখনো ছায়া ছায়া দেখে নাই, আল্লাহ অ্যাকশনে গেছে বন্ধুর পক্ষ হইয়া। কেন এখন যায় না? কারণ আমরা আল্লাহরে এত নারাজ করছি, আল্লাহ আমাদের থেকে মুখ ফিরাই দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এক বন্ধু আরেক বন্ধুরে কইতেছে, দোস্ত আমাদের এলাকায় একজন বড় হুজুর আসতেছে, আজকে বয়ান করবে, কিন্তু আমি অসুস্থ দোস্ত, আমি যেতে পারি না। ও দোস্ত, দোস্ত তুই যাস না, তুই যাইয়া হুজুরে ওয়াজটা রেকর্ড করিস নে, আমি তোরে 500 টাকা দিলাম, যাতায়াত খরচ, রিক্সা ভাড়া, আওয়া যাওয়া, আবার এমবি খরচ, এটাও তুই এটা থেকে নিস, আর টেকা তোর আরো থাকবো, তো নে 500 টাকা লইয়া যা, ওয়াজটা রেকর্ড করবি, আমি অসুস্থ যেতে পারলাম না। হে 500 টাকা নিয়ে ওয়াজ রেকর্ড করার জন্য রওনা দিছে। মাঝখানে হঠাৎ করে তার পুরানা বান্ধবী সকিনায় লাগাল পাইছে। এই বান্ধবী সকিনায় যেই চোখের ইশারা মারছে, হে রিক্সা থেকে নামিয়া বান্ধবীর সাথে গল্পে আর তালে পড়ে গেছে। এমন তালে পড়া পড়ছে, পরে বান্ধবী কয় এতদিন পরে আইসো, কিছু খাওয়াইবা না? কয় খাওয়াইমু, খারাও। গেছে বাজারও গিয়া বন্ধু যে টাকা দিছিল 500 এই ওয়াজ রেকর্ড করার লাগে, এই টাকা দিয়ে মিষ্টি কিনা বান্ধবীরে খাওয়া। এখন বান্ধবীর সাথে গল্প করে সব করতে, ওয়াজের পথে ওয়াজ শেষ, রেকর্ড করতে করতে ওয়াজ শেষ। পরের দিন বন্ধুকে, দোস্ত দে আমার ওয়াজটা দে। কই ইন্না লিল্লাহ, দোস্ত আমি তো ওয়াজের মাটিই যাইতে পারি না। কেন? আর কইস না, আমার বান্ধবী লাগাল পাই গেছে। কোথায় টাকাটা দে? টাকা পাইবে কই? টাকা দিয়ে বান্ধবীরে মিষ্টি খাওয়াই ফেলেছে। তখন দোস্ত কি কইছিল শুনবেন? দোস্ত কইছিল, দোস্ত পুঁজিটা দিলাম আমি, ডিউটি ছিল তোর একটা, খালি ওয়াজ রেকর্ড করা। এই ওয়াজ রেকর্ড করতে দেয়া তুই রিক্সা দিয়ে আইলে গেলে বান্ধবীর যদি এক নজর দেখতিও, বুট বাদাম খাইতেও, আর আমার ডিউটিটা যদি ঠিক রাখতি, হুজুরের ওয়াজটা যদি রেকর্ড করতি, আমি তোর এত কিছু জিগাইতাম না। তুই কেমনে গেলে, কেমনে আইলে, 500 টাকা কেমনে খরচ করলে, এত কিছু জিগাইতাম না আমি তোরে। কিন্তু আমার পুঁজি তুই বান্ধবীর তোলে ব্যয় করলে, আর আমার ডিউটি ভুলা গেলে, নে আজকে থেকে তুই তোর ফতে, আমি আমার ফতে, বন্ধুত্ব নাই। পরের দিন বাজারও তার দুস্তরে 10 জনে ফিটায়। আরেকজনে কই, মিয়া অন্যদিন তোমার দুস্তরে কেউ কথা কইতে পারছে না, তুমি যে আগে খারাইছো, আজকে দিয়ে দুস্তরে ফিটাইতেছে, একটু ফিরাও গিয়া সামলাও, তার পক্ষ নেও। তখন মনের জ্বালায় কইছিল, এর আরো ফিটা খাওয়া দরকার, ঠিক না? অন্যদিন কয়ে আবার দুস্তর গায়ে পরে দিবে হাত, আগে আমার গায়ে দে, আগে আমার সাথে বুঝ পরামর্শ কর। আর আজকে মনের জ্বালায় কয় এর আরো মাইর খাওয়া দরকার। কেমন জ্বালাটা দিছে? আল্লাহ বলে, বান্দা এই চোখ নামক ফুজি আমি আল্লাহ দিছি, এই ব্রেইনটা সুস্থ একটা ব্রেইন, এটা আমার দেওয়া ফুজি। সুস্থ 2টা হাত আমার দেওয়া ফুজি, সুস্থ 2টা পা আমি আল্লাহর দেওয়া ফুজি। এই ফুজিটা দিয়ে আমি আল্লাহ তোরে একটা ডিউটি করতে পাঠাইছি, আমার গোলামি। তুই আমার দেওয়া ফুজি লইয়া গেলে ঠিক, আমার ডিউটি বইলা গেলে, বললে সকিনারে তুই সকিনার তোলে আমার ফুঞ্জি খাটাস, দুনিয়ার রং তামাশার তোলে আমার ফুঞ্জি খাটাও, মন খুশি করো সকিনার, আমার ডিউটি বইলা গেলে নে। এতটাই যখন তুই নিমক হারাম হইলি, আজ থেকে তুই তোর ফতে, আমি আল্লাহ আমার ফতে। এজন্য আজ মুসলমানরা ফিটাইতেছে, আল্লাহ দেখতেছে, এরপরে আল্লাহ ফিরে তাকায় না, কারণ আল্লাহর কুদরতি কলিজায় আমরা আঘাত দিয়ে লাইছি, ঠিক কিনা? নইলে বদরে সে আল্লাহ ছিল, উহুদে আল্লাহ ছিল, মুতায় আল্লাহ ছিল, সর্ব জায়গায় আল্লাহ পাক মুসলমানের পাশে ছিল। আজ আমরা ভুলে গেছি বিদায় আল্লাহ নারাজ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহকে খুশি করা। পথ কি? কেমনে? কয় নবীর অনুসরণ কইরা। কার অনুসরণ কইরা? নবীর অনুসরণ কইরা। আমার নবী যেভাবে জীবন কাটিয়ে গেছেন, আমার নবী যেভাবে চলছেন, সংসার কাটাইছেন, নবী যেভাবে মসজিদে আইছেন, নবী যেভাবে মানুষের সাথে লেনদেন আচার ব্যবহার করছেন, এইভাবে আমি নিজের যত বেশি বানাইব, তত বেশি আল্লাহ আমাদের উপর খুশি হবে। হারানো ইতিহাস আবার ফিরে আসবে, ঠিক কিনা জোরে বলেন। কারা কারা নবীর মতো চলতে রাজি? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।